এই জালিমের সহযোগী, ফ্যাসিবাদের সহযোগী আওয়ামী দোসর যারা ছিল, তাদের সেই দোসরগুলো বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে অস্ত্রবাজি করে, চাঁদাবাজি করে, লুণ্ঠন করে সন্ত্রাসের এক খরচ রাজ্যে পরিণত করতে চাচ্ছে আমার এই ভূখণ্ড। গভীর দুঃখের সাথে স্মরণ করছি গাজীপুরে 2 দিন আগে অত্যন্ত নৃশংসভাবে ছুরিকাঘাতে ছাত্র দলের সন্ত্রাসী করতে রানী ফ্যাশনের মালিক রানী নামে একজন নারীকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। আমি স্মরণ করছি বীরেশ্বরায় 7ম শ্রেণীতে অধ্যয়নরত সেই বাচ্চা মেয়েটির কথা, যে বোনটিকে গণধর্ষণ করা হয়েছে। আর এই ধর্ষণের সাথে নেতৃত্ব দিয়েছে যুবদল, ছাত্রদল এবং বিএনপির সন্ত্রাসীরা। আমি নিন্দা জানাচ্ছি শেরপুরের শ্রীবর্ধিতে বাংলাদেশ জামাত ইসলামীর উপজেলার সেক্রেটারি রেজাউল করিম ভাইকে প্রকাশ্য দিবালোকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি আমি জানিয়ে রাখছি আপনাদের, বাংলাদেশে জুলাই পরবর্তী 232 জন মায়ের বুক খালি করেছে এই সন্ত্রাসী জালিম গোষ্ঠী, যারা এতদিন মজলুমের ভূমিকায় ছিল, অভুক্ত অবস্থায় ছিল, ক্ষমতার বড় তাদেরকে পাশবিকতায় পরিণত করেছে। তারা এখন জন্তু জানোয়ারের চাইতে হিংস্রতায় পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষকে অস্থিতিশীল করে রেখেছে। ফ্যাসিবাদ 15 বছর এই দেশের নাগরিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে। মানুষের সাংবিধানিক অধিকার চাইতে গেলে তাদেরকে হত্যা করা হয়েছে। মানুষকে বাক স্বাধীনতা থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে। তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেয় নাই। এই দীর্ঘ সময় ধরে জালিমের জুলুমে পিষ্ট হয়ে জনগণ রাস্তায় নেমে যে গণবিক্ষোভ প্রদর্শন করেছিল, তাতে জালিম গোষ্ঠী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আবার এক নব্য ফ্যাসিজম কায়েমের জন্য এই জালিমের সহযোগী, ফ্যাসিবাদের সহযোগী আওয়ামী দোসর যারা ছিল, তাদের সেই দোসরগুলো বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে অস্ত্রবাজি করে, চাঁদাবাজি করে, লুণ্ঠন করে সন্ত্রাসের এক খরচ রাজ্যে পরিণত করতে চাচ্ছে আমার এই ভূখণ্ড। আমরা তাদেরকে বলে দিতে চাই, তারা দিল্লিতে দাদা বাবুদের আশ্রয় গ্রহণ করেছে, তোমাদের আশ্রয় গ্রহণের জন্য এখনো কোনো ভূখণ্ড তোমরা বাছাই করো না। সুতরাং এই ভূখণ্ড যদি জুলুমের রাজত্ব কায়েম করতে চাও, মাজলুমের আবার বারুদ হয়ে যাওয়া উঠবে ইনশাআল্লাহ। আমরা ঘুমিয়ে থাকবো না। আমরা জুলুমের শিকার হলে কিভাবে জালিমকে প্রতিহত করতে হয় তা আমরা জানি। আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে মানুষ জেগে উঠেছে। বড় বড় ক্যাম্পাসগুলোতে আপনারা লক্ষ্য করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্ররা, যেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়, জ্ঞানী ছাত্রদের আতুর ঘর বলা হয় যাকে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা তাদের অপকর্ম, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকের অভয়ারণ্যে পরিণত করার কারণে সেখানে শিক্ষার্থীরা, বোনেরা, ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে ভোট দিয়ে তাদেরকে বিদায় করেছে।